নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘরকন্নার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সোমবার, বাজে এখন সকাল 10টা। সকালে নাস্তা বানাবো ভেলপুরি। মেলায় যে দোকানের মতো ভেলপুরি পাওয়া যায়, হুড়োহুড়ি ভিড়ভাট্টা ঠেলাঠেলির মধ্যে ভেলপুরি খাওয়া হয়, সেই ভেলপুরিটা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো। এইখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, আগে থেকে চালা হয়ে আছে। 1 প্যাকেট গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ার 2 চামচ, নুন 1 চামচ আর চিনি 2 চামচ আর বেকিং পাউডার ও বেকিং সোডা আর দই নিয়ে নিয়েছি আমি। এবার আমি ময়দার মধ্যে তো প্রথমেই গুঁড়ো দুধ যে 1 প্যাকেট রেখেছিলাম সেইটা নিয়ে নেব। চিনিটাও দিয়ে দিচ্ছি আমি। চিনিটা হচ্ছে আগে থেকে আমি মিক্স করে রেখেছিলাম। আমি আমার পরিমাণ মতো চিনি নিয়েছি, আপনারা চাইলেও 3 চামচের জায়গায় 4 চামচও চিনি দিতে পারেন। নুন 1 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ মুচমুচে ও খাস্তা হওয়ার জন্য, বেকিং সোডা 1 চামচ ও বেকিং পাউডার 1 চামচ। আপনারাও চাইলে এই ভেলপুরিটা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। 10 মিনিটে হয়ে যাবে বানানো। খুব সহজ সরল রেসিপি একটা। তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, আমি একটা চামচের সাহায্যে সব মিক্স করে নিচ্ছি। 2 বছর হয়ে গেল আমি আবার ভেলপুরি খাইনি। সেই আগের বছর হচ্ছে মেলাতে যেই ভেলপুরি খেয়েছিলাম, এই যে আবার বাড়িতে বানিয়ে খাবো। আমার সব মিক্স করা গেছে। আমি এখানে রিফাইন তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি টক দইটা একটু অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। সেই মেলায় ভেলপুরি আবার 10 টাকায় 3টে, পেটও ভরে না আর মনও ভরে না। বাড়িতে বানিয়ে খেলে অনেকগুলো খাওয়া যাবে, পেটও ভরবে আর মনও ভরে যাবে। যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খাওয়ার মজা এবং টেস্টটাই আলাদা। এই দেখুন ডোটা আমার কত সুন্দরভাবে মাখানো হয়েছে এবং হাতে চিটে যাচ্ছে। তো ভেলপুরির জন্য আমার ডোটা খুব ভালো রকম মাখানো হয়েছে। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে ওর উপর দিয়ে আমি আবার একবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন ভেলপুরির জন্য ডোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো আমি আধ ঘন্টার জন্য সাইডে চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আধ ঘন্টা পরে আমি খুলে দেখছি। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে ময়দার ডোটা মাখানো। তো এবারে আমি লুচির মতন ছোট ছোট সাইজের লেচি করে নেব। এই দেখুন একদম ছোট সাইজের লেচি করে মাঝখান থেকে ফুটো করে বরাবর চেপটি দেবো, তাহলেই আমার ভেলপুরি বানানো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন তো ভেলপুরিগুলো আমার সব ভালোভাবে বানানো হয়ে গেছে। তো ওইদিকে আমার তেল গরম করতে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একে একে ভেলপুরিগুলো ছেড়ে দেবো আমি। দেখুন দেওয়ার মাত্রই কত সুন্দর ফুলে যাচ্ছে। তো ভেলপুরিগুলো তার মানে কত সুন্দর হয়েছে বানানো। সবগুলোকে আমি উল্টিয়ে দেবো একবার। হালকা আঁচে ভাজবো। ভেলপুরিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। আবারও একবার আমি ভেলপুরিগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন
ভেলপুরিগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমার সব ভেলপুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ভেলপুরি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেলপুরিটা শক্ত মুচমুচে খাস্তা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি পরের একটি ভিডিও নিয়ে।